কেন সরকারের কানে আমাদের সেই কথাটা এখনো পৌঁছাচ্ছে না? যদি সরকার মনে করে আমাদের সাথে রাজপথে ফয়সালা করবে, আমরা রাজপথে ফয়সালার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যদি সরকার মনে করে রাজপথের হানাহানি চায় না, রক্তারক্তি চায় না, তাহলে সরকার অনন্ত বিলম্বে আমরা আশা করি আমাদেরকে আলোচনার টেবিলে ডাকবে, আলোচনার মাধ্যমে সমাধান করবে। যদি আলোচনার মাধ্যমে সমাধান করতে ব্যর্থ হয়, আমরা যেমন আমরা গত 5 তারিখে, আগস্টের 5 তারিখে নিজের জীবনকে বাঁচিয়ে রেখে রাজপথে নেমে এসেছিলাম, ফ্যাসিস্ট হাসিনার সাথে রাজপথে ফয়সালা হয়েছিল, প্রয়োজনে আমরা আবারও রাজপথে নেমে আসবো। কিন্তু এই দেশে কোন ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বাস্তবায়িত হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আজকে আমরা একটি মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য এখানে দাঁড়িয়েছি, কিন্তু কখনো কল্পনা করি নাই স্বাধীন বাংলাদেশে এমন দাবি নিয়েও আমাদেরকে নামতে হবে। এই আন্দোলন তো শেখ হাসিনার আমলে সমাবেত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যাদের সাথে আমরা একত্রে এই রাজপথে রক্ত দিয়েছি, এই নাহিদ, এই আসিফ, আমরা একসঙ্গে রাস্তা যুদ্ধ করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়ন করেছি। তখন কথা ছিল নতুন স্বাধীন বাংলাদেশ গড়ার সময় বাংলাদেশের সকল মতের পাশাপাশি ইসলামপন্থীদের কাছ থেকে যথাযথ মত নেওয়া হবে। কিন্তু দুঃখের কথা হলো ডক্টর ইউনূসের সরকারকে আমরা একটা ছোট্ট ইতিহাস মনে করিয়ে দিতে চাই। সেটা হলো ৭১-এর পর থেকে নিয়ে আজকে ২০২৪ পর্যন্ত আমরা কমিউনিস্টরা এরা সবসময় পরজীবী ছিল। এরা ৭১ থেকে ৭৫-এর সময় শেখ মুজিবের কাঁধে সওয়ার হওয়ার ভিন্ন চেষ্টা করেছিল। বিগত ১৬ বছর শেখ হাসিনার কাঁধে সওয়ার হয়ে আমরা তাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করেছিল, কিন্তু চৌধুরী জনতা সেই বান্দের খায়েশকে পূরণ হতে দেয় নাই। দুঃখজনক বিষয় হলো সেই পরজীবী ধ্বজভঙ্গ বাংলা এখন অন্তর্বর্তী সরকারের কাঁধে চেপে বসেছে। ডক্টর আসিফ নজরুল সাহেব সহ যারা আপনারা বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন, আপনাদেরকে আমরা সেই ইতিহাস স্মরণ করিয়ে দিব। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। কিভাবে বর্তমান জাতীয় শিক্ষা সিলেবাস গঠনের সময় আমরা আসে আবু সাইদ খান, এই আবু সাইদ খান প্রচলিত প্রকৃত ইসলাম নামে একটি বই লিখেছে। সে বইয়ের ১ পৃষ্ঠা জুড়ে সে শেখ মুজিব আর শেখ হাসিনার দালালি করেছে। এই আবু সাইদ কিভাবে বর্তমান শিক্ষা কমিশনের কাজ পায়? এই আবু সাইদ তার বইয়ের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে নাই, আমার নবীজিকে শ্রেষ্ঠ নবী মানে নাই। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমাননা করেছে। এমন একজন ধিক্কার, এমন একজন ধিকৃত ব্যক্তির হাতে আমাদের ইসলামী শিক্ষার সিলেবাস কখনো নিরাপদ নয়। আমরা এই সরকারকে আলটিমেটাম দিয়ে বলছি, এই আবু সাইদের লেখা সিলেবাস যদি আমাদের ধর্ম উপদেষ্টার মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে রিভিউ না করা হয়, তাহলে যেভাবে আমরা শেখ হাসিনার বইটাকে রাজপথে ছিঁড়েছিলাম, আপনাদের নতুন সিলেবাসকে এই রাজপথে দাঁড়িয়ে আমরা ছিঁড়ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।